এই যে শুনছেন, সাদা কাপড় ছাড়া আপনার আপন বলতে কিছুই নাই। হকগুলো এই স্বার্থের কাঙ্গাল, বুঝলেন? এই স্বার্থ ফুরাই গেলে গা হকগুলি আপনার সাইডে চলে যাবো গা। আর যখন হকগুলি আপনার সাইডে যাইব, তখন দেখবেন আপনার এই সাদা কাফনই একমাত্র আপন হয়ে থাকবো। তা আবার কয়দিন কন? আহারে জীবন, কিসের লাইগা এত কিছু করতেছি? এরই নাম কি জীবন? এই আছি, এইটাই ফুটুস ফুটুস। কিছু আমার লোকে কবরে যাইব না, না যাইব আমার শখের মোবাইল ফোনটা, না যাইব আমার শখের গাড়িটা, আর না যাইব আমার শখের বাড়িটা। কিছুই সাথে যাইব না। এগুলা ভাববার মতো কি আর সময় হয় আমাকে? আমরা কত ব্যস্ত, তাই না? আরে জীবন জীবন, আসুন সময় থাকতে ইমানের পরিচর্যা করি, পরকালের পাথেয় গুছাই, পরকালের কথা ভাবি। আল্লাহ আমাদেরকে ইমান চর্চা তৌফিক দান করুন, আমিন। আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মুসলিম ভাইদের উদ্দেশ্যে। এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের এই ময়দানকে আমরা কাঁপাতে রাজি আছি না নাই? নারায়ে তাকবীর, আল কুদুস আল কুদুস আল কুদুস আল কুদুস। আমার ভাই শহীদ কেন? জাতিসংঘ জবাব চায়। গাজায় গণহত্যা কেন? জাতিসংঘ জবাব চায়। আমার মায়ার নবীরে দেখার আশায় কান্দিয়া কান্দিয়া হয় আমি নয়ন ভাষায়। নবী সোনার মদিনায় আছে যে ঘুমায়, পাগল পাড়ায় উদাসী মন চাই যেতে মদিনায়, আমার চাই যেতে মদিনায়। মদিনা যে বহু দূরে নয় রে তাহানো, মদিনা যে হৃদয় জুড়ে আমার মন। কাফনের কাপড় এক আজব জিনিস, যে বানায় সে বিক্রি করে দেয়, যে কেনে সে ব্যবহার করে না, আর যে ব্যবহার করে সে জানেই না। আজব না?